আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহিল্লাযী মালিকিদ দাইয়ান আল হান্নান আল মান্নান আল্লাযী খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু ইয়ালাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ورسولنا ورؤوفنا وملجانا وأولانا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله আজরাইলের সুরত যখন মুদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা জোরে জোরে مولانا محمد وعلى দেহের ঘরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মোহাম্মদী ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি मुअज़्ज़ज़ मोहतरम अज़ीम रहतरम उपस्थित सामने किराम अजीम शान महफिलेर सद्दाबाजन सम्मानित सभापति हजरत मौलाना अब्दुल हामिद हाशिमी साहिब मुतज़िलुल आली बारकाल्लाहु ताआला फी हयातिही। प्रत्येके बोलें अल्लाहुम्मा आमीन।
সহসভাপতি মৌলানা রমিজউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া সাহেব। আজকের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা গাজী মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব মাদাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান বক্তা হযরত মাওলানা ফরহাদ রেজা বিন সিরাজি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের বিশেষ বক্তা হযরত মাওলানা কারি আলাল রেজা কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আরো অনেকে উলামায়ে কেরামের নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছি। উপস্থিত আছেন মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আসেন সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, দয়া করেছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে দামি করেছেন, সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য আমরা আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি ভূমিকা লম্বা না করে আমি আমার আলোচনার দিকে ঢুকে যাব। খুতবাতে আমি একটা সূরার শুরুতে আয়াত পড়েছি। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কুরআন শিখাইয়া মানুষ বানাইছে। দয়াল আল্লাহ কুরআন শিখাইয়া মানুষ বানাইছে। দেখেন আল্লাহ বলছেন আর রহমান, দয়াল, রহমান দয়ালু, আল্লামাল কুরআন অর্থাৎ কুরআন শিখিয়েছে। রহমান উনি কে? যিনি মানুষকে কুরআন শিক্ষা দিয়েছেন। যখন আল্লাহ আর রহমান বলা হলো তখন আরবের মুশরিকরা বলল রহমান আবার কে? মানুষ বলে না উনি আবার কে? তখন মানুষ বলে উনি অমুকের অমুক অমুক, পরিচয় দেয় না? তখন পরিচয় দিতে যাই আল্লাহ বললেন আল্লামাল কুরআন, রহমান তিনি যিনি কুরআন শিখাইছে। এরপরে বলেন খালাকাল ইনসান, রহমান তিনি যিনি মানুষ বানাইছে। এইভাবেই চলবে। শুধু রহমানের পরিচয় একদম শেষ পর্যন্ত বুঝব। শুধু রহমানের, আমি সামনে যাব না, শুধু এতটুকুর ভিতরে বলবো। দেখেন এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ কুরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। বলেন আগে আল্লাহ মানুষ বানাইছেন বলছেন না কুরআন শিখাইছেন বলছেন? কথা বুঝে থাকলে উত্তর দিবেন। আল্লাহ মানুষ আগে বানাইছে বলছে না কুরআন শিখাইছে আগে বলছে? কুরআন শিখাইছে। এবার বলেন মানুষ দুনিয়াতে আসার পরে কুরআন শিখে না আসার আগেই শিখে? মানুষ জন্মের পরেই কুরআন শিখে, জন্মের আগে কেউ কুরআন শিখতে পারে না। তাহলে আল্লাহ বলার ভঙ্গিতে বললেন কুরআন শিখাইয়া মানুষ বানাইছে, কিন্তু আমরা স্বাভাবিক নিয়মে দেখি মানুষ হওয়ার পরে কুরআন শিখে। আল্লাহ কয় না কুরআন শিখাইয়া মানুষ বানাইছি। এটা এখন ফেস লাগছে না? আমাদের মধ্যে ফেস লাগতে পারে, কিন্তু আল্লাহর বলার মধ্যে কোনো ফেস, বলেন ফেস আছে? এবার আসেন এইভাবে কেন বললেন? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে আনছেন মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ। জন্মগত মানুষ হতে গেলে আলিফ বা তা সা এ বি সি ডি ও আ কোন প্রতিষ্ঠানে কোন জায়গায় শিক্ষা গ্রহণ করা লাগে না জন্মগত মানুষ হতে গেলে। কথা বলেন ঠিক কিনা? গুণগত হতে গেলে অবশ্যই কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, নতুবা তাদের অনুসরণ করে জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহ বলেন যেই ব্যক্তি গুণগত হবে ওই ব্যক্তিটা আমার কাছে মানুষ বলে গণ্য হয়। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কি বলে গণ্য হয়? মানুষ বলে গণ্য হয়। আর ওই রকম মানুষই আল্লাহর জান্নাতে যাবে। ওই রকম মানুষই কার জান্নাতে যাবে? জোরে বলেন না, আমার কথা বুঝে?
ভাইরা আমার, মানুষ দুই প্রকার, আমি বলেছি জন্মগত আর গুণগত। বলেন জন্ম শুধু মানুষই দেয় না গরু ছাগলও দেয়? হ্যাঁ, গরু ছাগলও দেয়। গরু ছাগলের ঘরে বাচ্চা হয় না, খায় না? আমার প্রাণের ভাইয়েরা রে, আল্লাহ বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন মানুষ আর জিনকে বানাইছে তার ইবাদতের। আমার প্রাণের ভাইরা রে, আমার আল্লাহ মানুষ বানাইছে তার ইবাদতের জন্য। যে ইবাদত করবে রে ওই ব্যক্তি গুণগত লোক হয়ে যাবে। আর যে শুধু জন্মগত মানুষ সে গুণগত নয়। গরু জন্ম দেয়, জন্ম দিলেই মানুষ হয় না। খাবার খাইলেও মানুষ হয় না, কারণ বলদও খেতে পারে, পারে না? হাঁটতে পারলে মানুষ হয় না, হাঁটা চলা গরু ছাগল করতে পারে। আপনারা গরু ছাগল হামদলি হাঁটে না? হাঁটে? হাঁটে না? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, গরু ছাগল মানুষের কাজ বহন করতে পারে, গাধার মতন কাজ করলে মানুষ হয় না। হয় তবে রে বাবা, নামাজ গরু পড়তে পারে না, কোরআন তেলাওয়াত গরু পারে না। এটা হলো মানুষের গুণ। এইটা যারা করে তারা হয় মানুষ। এটা যারা করে তারা কি হয়? মানুষ। আপনার প্রাণের ভাইরা, মানুষ যখন ইবাদত করে, কারণ মসজিদে আজান দেয় মানুষ, দেখি না? যেই ব্যক্তির গুণ আছে সে আজান দিতে পারে, আজানের গুণ আছে। যেই ব্যক্তি নামাজ পড়ে তার নামাজের গুণ আছে। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে তার তেলাওয়াতের গুণ আছে। অবশ্যই সেই গুণওয়ালার এত দাম। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যেই ব্যক্তি কোরআন শিখে অপরকে শিখায় সেই ব্যক্তির সম্মান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমরা দেশও কম না বেশি? আছে অবশ্যই ইমানদারের কাছে। যেখানে যেই জায়গায় ইমানদার আছে সেই জায়গায় এলেমদারের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? আলেমকে যারা মৌলানা মৌলানা মৌলবাদী মোল্লারা বলে গালি দেন, তাফসীরের কিতাবে আসছে যারা মোল্লারা বলে গালি দেয় প্রত্যেকেরই জন্মে দোষ আছে। তাফসীরে নুন আল কালামের তাফসীর খুলে দেখো, সব মুফাসসির বলেছে যে ব্যক্তি আলেমকে গালি দেয়, মোল্লার আর গোষ্ঠী বলে গালি দেয়, তার জন্মে দোষ। এর কে দোষ? নবীকে যারা গালি দেয় তার জন্মের দোষ। এর কে দোষ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মাঠে বসে ছাত্রদেরকে কোরআন হাদিস শিখাইতেছে। কি শিখায়? কিছু পোলাপান ফুটবল খেলতেছে, লাতির সুরে ফুটবল গিয়ে মধ্যখানে পড়ছে, আবু হানিফার সামনে পড়ছে। কোন ছেলে যাইতে রাজি হয় না, কয় না না হুজুর এখানে যাইব না। এক পোলা কয় মোল্লা হইছে দেখি দিয়েছে, আলগোছে লঙ্গিটা তুলিয়া উপরে দেখো মোল্লা হইছে দেখি দিয়েছে। এমনি গিয়া ফুটবল টাইছে। আবু হানিফার চেরার ভাই সায়া কয়, ছাত্ররা কয় কুজলিয়া দেখে জন্ম দোষ আছে, ঠিকই খবর লিয়া দেখে জন্ম দোষ। একে সন্তান যারো সন্তান, বলেন যারো তার বালা দেখে সন্তান দেখে আল্লাহ দেয়। যেটা বিয়া ছাড়া হয়েছে এটাও আল্লাহ দেয়, যেটা বিয়া করে হয়েছে বৈধতার সাথে এটাও দেখে। আমার প্রাণের ভাইরা রে, বিয়ে ছাড়া সন্তান হয় এটাও আমার আল্লাহ দে। বিয়ে করে যেটা হয় সেটাও আল্লাহ দে। একটা হইছে বৈধ আর একটা অবৈধ। কেন হইছে? আল্লাহ কো যদিও আমি দিছি, কিন্তু রে যেটা বৈধ হইছে এটা আমার নবীর তরিকায় গেছে। নবীকে যখন ধরছে তখন তার ছেলে হালাল জাদা হইছে। নবীকে বাদ দিয়া সন্তান জন্ম দিছে, যদিও আমি দিছি, হইছে হারাম জাদা। কোন জাদা?
আর মৌলবীদেরকে বাদ দি তিরস্কার দিলে মোল্লারা বলে গালি যারা দেয় তাদের জন্মে দোষ। কে দোষ? মাওলানা ছাড়াই পৃথিবী বাঁচবে না, মাদ্রাসা সারা দুনিয়া বাঁচবে না। বাবারে এই জীবন এক নম্বরে আলেমের দ্বারা তোমার রক্ষা হয়। কিসের দ্বারা? এলেমের দ্বারা জীবন বাঁচে, প্রাণ বাঁচে। কেন জানোনি? কিয়ামতের আগে অর্থাৎ বিজ্ঞানীর কম হবে না, কম্পিউটার কম হবে না, কিয়ামতের আগে ব্যবসা বাণিজ্য কম থাকবে না, ইউনিভার্সিটি কম থাকবে না। কিয়ামতের আগে এইভাবে মানুষ এত উঁচু ধনী হয়ে যাবে, বড় হয়ে যাবে, মানুষ জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, কিন্তু একটা জিনিস থাকবে না, যেটা মাদ্রাসার শিক্ষা থাকবে না, আলেম থাকবে না, আল্লাহ আল্লাহ শব্দের নাম থাকবে না। আল্লাহ বলবেন, হে ফেরেশতা, দুনিয়ায় সব আছে। নবী হাদিস শরীফে বলেছেন, ওই কিয়ামতের বাঁশি যেদিন ইসরাফিল বাজায় দিবে, একদল মানুষ যাবে বাজারে মাল কেনার জন্য, একদল মানুষ বাজারে যাবে ব্যবসা করার জন্য। ব্যবসা করতে যাইয়া মাল কিনবে, কিন্তু টাকা দিবার সুযোগ পাবে না, বাঁশি বাজায় দিবে। একদল মানুষ লাঙ্গল জল নিয়ে জমিনের যাবে চাষ করার জন্য। নবী বলেন চাষ করতে পারবে না, ওই কৃষক সেখানে দশে যাবে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে থাকবে, কিয়ামত ঘটে যাবে, এর আগে কিছুর অভাব হবে না। প্রাণের সুন্নি জনতা, তবে আলেমের অভাব হবে, এলেমের অভাব হবে, মাদ্রাসার অভাব হবে, কোরআন শিক্ষার অভাব হবে। আমার প্রভুকে আল্লাহ বলে ডাক দিবে না। আমার আল্লাহ বলেন, একটারও জীবন রাখবো না। ইসরাফিল বাঁশি বাজায় দে, আমি পৃথিবী ধ্বংস করে দিব। মোল্লার দ্বারা জীবন রক্ষা আছে। যারা বলে মোল্লারা কেমনে যার ছিলা সিন্নি খাইলায়, মোল্লা চিল্লায়। কথা বলেন ঠিক কিনা? আরে কারু ছিলা জীবন বাঁচে, এখনো জানো না? এই দুনিয়ায় বেঈমানের জন্য পৃথিবী আমার আল্লাহ বানায় নাই, বেঈমানের জন্য পৃথিবী বানায় নাই। যেমনি জামাই সারা বিয়ার বাড়িতে খাবার দিবে না, মুসলমান যতদিন থাকবে ততদিন খাওয়াবে। একজন মুসলিমও যখন থাকবে না, আল্লাহ বলেন একটারও আমি আর খাওয়াইব না। বলেন খাওয়াইবো? বিয়াবারে যদি হইন মিলে ভাই সাহেব জামাই বেটা আইতা না, তবে 300 বরযাত্রী আসছে, অনেকেই বিএ পাস, মাস্টার্স পাস, বড় বড় চাকরিজীবী, খাওয়াইলেন বেটা খাওয়াইবো না বেন্দা উল্টায় দৌড়াইবো? জোরে বলেন, খাওয়াইবো না দৌড়াইবো? যদি হন বিলে আজকে প্রধানমন্ত্রী আইসুন, এরপরে বেন্দার ডরে খাওয়াই লিব, কিন্তু মনে মনে হবো সুযোগটা যদি হইতো রে, একটা চোখ দিলাম রে। বলেন জামাই সারা বিয়ের বাড়ির দাম আছে? ঠিক মুসলমান হলো এই দেশের জামাই। মুসলমান যতদিন থাকবে বেঈমানের গোষ্ঠী ততদিন খাইতে পারবে। মুসলমান নাই, কপালে আর জুটবে না কিছু। থাকবে? বলেন জুটবে? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, এই জন্য আমার আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ কয় দয়াল আল্লাহ কোরআন শিখাইছে, মানুষ বানাইছে। ওই মানুষ যতদিন থাকবে, ওই জন্মগত মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। জন্মগত মানুষ ধ্বংস হবে, আর যারা গুণগত আল্লাহ দে বলেছে মানুষ বানাইছে, ওই মানুষ যতদিন থাকবে ওই পৃথিবী ততদিন থাকবে। ফুলারে মোল্লা বানাইবানি না, দৌড়াইবা। আমরা দেশে বেটা বাতই খাইতো না, ঠিকই আছে, বাত আমিও খাই না, খালি হুজুর খাই না, গোস্ত খাই। কি খাই? গোস্ত। একটা বাত না খাই না, একটু টেস্ট করে লাই। কপাল বালা না? জোরে বলেন বালা নেই? এই জন্য আলেম ওলামা বানাবেন তো না, আলেম দেখলে জ্বলে। অনেক আছে মোল্লাটা দেখলে শরীরটা জ্বলে রে, শরীরে জ্বলে না? আমরা ইমামে কি পারে? আমি যখন বয়ান করব 6 ঘন্টা করতে পারবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। কেরা দিস উনজিল কোন নানা জাতিয়া হইলিছে। আমার প্রাণের ভাইরাম, এই জন্য নবী বলেছেন কোন আলেম যদি
কোনো কারি সাহেব যদি কোনো মাদ্রাসার ছাত্র যদি এই এলাকার পাশে দিয়ে হাঁটিয়ে যায়, ওই কবরস্থানের 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যায়। আপনারা ইউনিয়নের চেয়ারম্যান গেলে মনে হয় আযাব মাফ হয়ে যায়। যদি আমরা প্রধানমন্ত্রী আই হয় তে তো 1 বছরের লেমা। আমার প্রাণের বন্ধুরা, মাদ্রাসার ছাত্রের এত দাম, এত মর্যাদা। নবী বলেন একজন ছোট্ট তালিবুল ইলম যে মাদ্রাসায় কোরআন শিখে, নবী বলেন ওই ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, গাছ তার জন্য দোয়া করে, তার জন্য পাখি দোয়া করে, তার জন্য গরু দোয়া করে, তার জন্য ছাগল দোয়া করে, তার জন্য এমনকি সাগরের মাছ পর্যন্ত দোয়া করতেই থাকে। এই জন্য ওই মাদ্রাসা যেই ব্যক্তি পড়ে তার জ্ঞান দুনিয়ার সবার চেয়ে বেড়ে যায়। আমরা দেশে বেটা 3 ফুলা যদি হয়, একটা যদি সাফা ডাড হয় এটা উকিল বানাইলো, একটা যদি বুদ্ধির বিষয় হয় এটা ডাক্তার, হ্যাঁ, আর একটা ব্যাক কলকুসা চিনে না হয় এটা দিলে আল্লাহর রাস্তে দাও করে হাঁটাইলি বলে। কিন্তু ওই যেটা আল্লাহর রাস্তে ব্যাক কলটা দিছিল ওইটার জ্ঞান এরা দুইটা বেড়ে যাবে। কেন বারে? তামাম সৃষ্টি তার জন্য দোয়া করে, তামাম সৃষ্টি যখন তার গোলাম হয়ে যায়, তার জন্য যখন দোয়া করে, আল্লাহ তার জ্ঞান সবার চেয়ে উঁচু করে দেয়। জুড়ে বলেন না আল্লাহু আকবার। কি হয়ে যায়? কারণ গাছের দোয়ায়, গাছের জিকিরে আমার আল্লাহ পৃথিবী রাখে নাই, মাছের জিকিরে পৃথিবী রাখে নাই, আমার আল্লাহ এই পশু পাখির জিকিরে পৃথিবী রাখে নাই। ওই আলেমের দ্বারাই পৃথিবী খাড়া রাখছে। পশু পাখি সবাই জানে রে, এই জন্য আলেমের জন্য দোয়া করে। ওই এলেম যতদিন থাকবে তারাও দুনিয়ায় ততদিন বাস করতে পারবে। আর জোরসে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এলেম শিখলে জ্ঞান বেড়ে যায়, বুদ্ধি বেড়ে যায়, ওই ব্যক্তিটা সোজা আমার আল্লাহর জান্নাতে চলে যায়। কেউ কথা দিয়ে পারে না, কথা দিয়ে পারে? ওই এক মৌলভী সাহেব, মাওলানা সাহেব ভাত খাইতেছে একটা হোটেলে বসে, পাশে একটা লোক সাকা একা বাওয়াত দিয়া, কোন দিয়া? আমরা দেশে বহু মুসলিম আছে বামাইদা সাকা আছেন নি? কয় হাত তো আল্লাহ দিয়ে দিয়েছেন, ডাইনা তো আল্লাহ দিয়েছেন, বামা তো আল্লাহ দিয়েছেন। একটা দেখাইলে কি হয় বলেন? এটা কি গজে হয় না দলিলের কথা হয়? গজে হয়। শরীরের জুড়ে জায়গা দখল করা যায়, শরীরের জুড়ে বেড়ার ফুরি বাগায় নেওয়া যায়, শরীরের জুড়ে দুনিয়ার মতলব হাসিল করা যায়, কিন্তু ইসলাম পালন করা যায়। ইসলাম পালন করা যায়। বামাত দেখাবে, যুক্তি দেখালে হবে। আরে রাস্তা তো আল্লাহ দুইটা দিছে, উপরে দিছে নিচে দেখছে, আর দুইটা দিলে আল্লাহ দিছে, কো রাস্তা দিয়েছে, খাও ইন্দি খাও না, এটা তো রাজি না। এই জন্য জায়গা দুইটা দিছে, হাতও দুইটা দিছে, দুইটা দুই হানের লেগেছে। বিবেক থাকলে কাটানো যায়। আলেমে ভাত খায়, গোস্ত দিয়ে খাইতেছে, আর ডিউটি সাবাই খাইছে, আর ওই লোকটা বামাইদা চাকা বেটা চাইতেছে, চাইছে আসতেছে। আলেম খাবার শেষে আলেমরে কয়, হুজুর আপনাদের দেশের কুকুর কি খায়? আলেম কই তো কুত্তা আড্ডি খায়। মোল্লা আড্ডি খাইছে, মৌলবি আর কুত্তা এক রূপ। মৌলানার এত ব্রেইন, দুনিয়াদার কেউ কি আলেমের সাথে টিকতে পারবে? তা আলেম বলে, ভাই আসলে আমাদের দেশের কুকুররা অন্যরকম। কয় কি? কয় এত খারাপ ভাই, আমাদের দেশের কুত্তারা বাম হাইদা চাকা, কোন হাইদা চাকা খারে বানাইতেছিল কুত্তা। আলেম রে নিজেই হয়েছে, নিজে হয়েছে। এই জন্য সাবধান, আলেমের সাথে লাগবেন না। কারণ যতই দেখান আলেমদের, অনেকে বলতে পারেন যে আলেমরা বিতর্ক করে আমাদেরকে ফিতনায় ফেলে দেয়। আলেমরাই ইসলাম, আলেমদের দ্বারাই শেষ হবে, আর আলেমদের দ্বারাই ইসলাম টিকে থাকবে। বলেন আপনাদের, বলেন আলেমরা ইসলাম ধ্বংস করে দিতেছে, ইসলাম আপনি ধরে রাখছেন নাকি? আলেমরা ধরে রাখছে। কে ধরে রাখছে? আরে আমি যখন একটা ব্যাগ রাখবো, 3 জনের মধ্যে যাকে আমার গ্রহণযোগ্য মনে হবে, আমানতদার মনে হবে, তার কাছেই রেখে যাবে।
ঠিক কি না বলে? নবী কোরআন হাদিসের যে ঘাটতি, যে বিধান নীতি বিধান রেখেছেন, বলেন আমানতদার কার কাছে রাখছেন? আলেমদের কাছে রাখছেন। অবশ্যই তারা আমানতদার, সেই জন্য রাখছেন। যদি বলেন না, নবী বলেছে আমানতদার, তুমি বলো আমানতদার না, তুমি কার উম্মত? প্রশ্ন জাগে কিনা? আমার আল্লাহ বলেছেন আলেমরা আমাকে ভয় করে। তুমি যদি বলো আমি বেশি ভয় করি, বলেন আল্লাহর কথা সত্য না তোমার কথা সত্য? যে ব্যক্তি আল্লাহর সাথে লড়াই করে এ মুসলমান না বেঈমান? জোরে বলেন কে বেঈমান? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আলেমের মহব্বত করবা, আলেমের বড় দাম। আলেম যখন কবরের পাশে দিয়া যায় রে, কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দে। তোমার সন্তান যদি নেককার হয়, নবী হাদিসে বলেছেন একদল মানুষ জাহান্নামী হইয়া কবরে ঢুকবে, ইসরাফিল বাঁশি যখন বাজাইবে রে, জান্নাতি হইয়া হাসরের মাঠে উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী, তারা কারা জাহান্নামী হইয়া কবরে ঢুকবে, জান্নাতি হইয়া হাসরের মাঠে উঠবে, তারা কারা? নবী বলেন তারা হলো নেককার দিনদার, ছেলে রাখবে, যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে, মাদ্রাসার খেদমত করবে, মানুষের জন্য দোয়া করবে রে, মা বাবার জন্য দোয়া করবে, আমার আল্লাহ খুশি হইয়া তার কবরের আযাব মাফ করেন, হাসরের ময়দানে জান্নাতীদের লিস্টিতে উঠাইয়া দিবে। জোরসে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাহেরাম, আলেমে যখন দোয়া করে আমার আল্লাহ বলেন আমি খুশি হয়ে যাই, তার দোয়া সাথে সাথে কবুল করে নে। আমার আল্লাহর হাবিব দিনের নবী, হায়াতুন নবী, নূর নবী, অল্প বয়সে তার দুনিয়াতে আসার আগে বাবা মরে গিয়েছিল। দুনিয়াতে আসার পরে মা 6 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। দাদা আব্দুল মুত্তালিব নবীকে লালন পালন করলেন 8 বছর পর্যন্ত। 8 বছর বয়স যখন হয়ে যায়, নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। চাচা লালন পালন করলেন, চাচা বিদায় হয়ে গেলেন। বৃদ্ধ বয়সে নবীর চাচি আম্মা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইলেন, আর বললেন বাতিজারে, আপনাদের প্রধান অতিথি হুজুর আসছেন, সকলে বসে যান, কিছুক্ষণের মধ্যে উনি আসে যাবেন, সকলেই বসে যান। নবী চাচি আম্মা বললেন, ও বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছি রে বাতিজা, তুমি আমার কয়েকটা আবদার রাখবানি? নবী বললেন, বলেন বলেন চাচি আম্মা, কি আবদার রাখবো? নবী, আমার ইন্তেকালের সময় গো নবী, আমার কালেমাটা তুমি পড়াইয়া দিবানি? নবী বললেন, ঠিক আছে গো চাচি, তোমার ইন্তেকালের সময় কালেমা আমি পড়াইয়া দিব। 2 নম্বরে নবীর চাচি আম্মা বললেন, ওরে বাতিজা, তুমি আমার জানাজার ইমামতি করবানি? নবী বললেন, ঠিক আছে চাচি আম্মা, আমি ইমামতি করব। এরপরে নবী বললেন, ঠিক আছে, আমি আবদার রাখলাম। নবীর চাচি আম্মা বললেন, ও বাতিজা, আমার ইন্তেকালের পরে কবর কুদাইয়া যখন কবর খনন করা হবে, ওরে বাতিজা, আমার লাশ রাখার আগে তুমি একটু আমার কবরে গড়াগড়ি করবানি? নবী বললেন, চাচি, চাচি গো, ও চাচি আম্মা, কি জন্য আমি তোমার কবরে গড়াগড়ি করব? তোমার কবরে কেন আমি শুইব? নবীর চাচি আম্মা বললেন, বাতিজা, আমি জানি তুমি এমন একজন নবী, তোমার শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, তোমার শরীরে রে বাতিজা কিছু লাগে না। ওই শরীর যদি আমার কবরে রাখে লেগে যায়, অবশ্যই আমার কবর কানা জান্নাতের বাগান হয়ে যাবে।
নবী বললেন ঠিক আছে ও চাচি আম্মা কথা রাখলাম, আমি তোমার কবরে নামিয়া গড়াগড়ি করব। এবার বললেন ও বাতিজা, আমি যখন মরে যাব কবরে যখন রাখবা সর্বপ্রথম মাটি তুমি বাতিজা আমার কবরে দিবা। নবী বললেন ঠিক আছে। ইন্তেকালের সময় কালেমা পড়াইলেন, নিজে জানাজার ইমামতি করিয়া নবী যখন নিজে গড়িয়া কবরের মধ্যে রেখে নিজে আগে মাটি দিলেন। মাটি দিয়া রে আব্বা নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি জন্য কাঁদেন গো নবী? নবী বললেন সাহাবীরা রে, আমার চাচি আম্মা বলেছিল কালেমা পড়াইব, পড়াইছি। আমার চাচি বলেছে জানাজার ইমামতি করব, আমি ইমামতি করেছি। আমার চাচি বলেছিল আমি সর্বপ্রথম মাটি দিব, আমি মাটি দিয়েছি। আমার চাচি বলেছিল আমি কবরে নামিয়া গড়াগড়ি করব, আমি করেছি। ওরে সাহাবীরা, এই রকম আবদার কে করবে রে বাতিও সাহাবীরা? কে করবে? কার আবদার রাখবো, কার আবদার পূরণ করবো রে সাহাবীরা? কার কথা আমি রাখবো রে সাহাবীরা? সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়া বললেন নবী কাঁদিয়েন না গো নবী, আমরা চাই আপনি সারা জীবন বেঁচে থাকেন গো নবী। নবী নবী গো সারা জীবন বেঁচে যান, মরলে কালেমা পড়ান, আপনি জানাজা দেন, কবরে রাখেন, আপনি মাটি দেন, আমরা চাই। নবী বললেন সাহাবীরা আমি চিরদিন থাকবো না রে, আমি চিরদিন বেঁচে থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তবে শোনো রে, আমি নবীর এলেমের খাজানা থেকে যেই ব্যক্তি এলেম নিতে পারবে, চার দলে যারা অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারবে জান্নাতের জন্য। নবী বলেন সাহাবীরা আমি যেমনে দাঁড়াইলাম কবরের আযাব মাফ হয়ে গেছে। আমার এলেমের খাজানা থেকে এলেম নিয়া যদি কেউ নেয়, ওই এলেমের মালিক তার হয়, সে ওইভাবে যখন কালেমা পড়াইয়া কবরে রাখিয়া যখন দাঁড়াইবে, আমার আল্লাহ ওই কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। ওরে সাহাবীরা, যদি তোমরা কবর জান্নাতের বাগান বানাইতে চাও, হয়তো তোমরা আলেম হও, এলেম শিখো, আলেম হও। আমি নবী যেমনি ভাবে দাঁড়াইছি, তোমরা যদি দাঁড়াও তাহলে কবরের আযাব মাফ হয়ে যাবে। নতুবা সাহাবীরা নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শুনো। 4 নম্বরে যদি জান্নাতে যেতে চাও, আলেমকে ভালোবাসো। জান্নাতের পথ 4টা, এর বাহিরে কোনো পথ নাই। নবী বলেন আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শুনো, নতুবা আলেমের মহব্বত করো। যিনি আলেম হলেন উনি এলেমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আলেম হলেন, যিনি ছাত্র হলেন উনি এলেমের সাথে সম্পর্ক হওয়ার কারণে ছাত্র হলেন। যিনি কথা শুনলেন, এলেম শুনিয়ে ওই আমল করলেন। যেমন আপনারা বয়ান শুনতেছেন, আলেমের কথা শুনিয়ে আমল করেন, আপনাদেরও নাজাতের একটা পথ আছে। কি আছে? আপনাদের জান্নাতে যাওয়ার পথ। কারণ নবী বলেছেন জান্নাতে যাওয়ার 4টা পথ। একটা হলো আলেম হও, যিনি আলেম তো আলেমই, আলেমের ছাত্র হও, যিনি ছাত্র হলো তিনি এলেম শিখলো। আর আপনাদের জন্য জান্নাতের ব্যবস্থা রে বাবা, এইভাবে কোরআন হাদিস শুনবেন, আলেমের কথা শুনিয়া যদি আমল করেন, আমার আল্লাহ কয় তোর জন্য জান্নাত রেডি। এরপরে আছে আলেমকে ভালোবাসো। যেমন এমন মানুষ আছে যারা জেলখানায় আছে,
ভালো মানুষ মিথ্যা মামলায় পড়ে আছে। এলেম শিকার পথ নাই, আলেম হওয়ার সুযোগ নাই, ছাত্র হওয়ার সুযোগ নাই, আলেমের কথা শোনার সুযোগ নাই। নবী বলেন আলেমকে ভালোবাসো, যদি ভালোবাসতে পারো আল্লাহ বলেন আমিও তোর জন্য জান্নাত রেডি রাখলাম। আর জোরসে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, আলেমের সাথে সম্পর্ক রাখবা, আলেমের সাথে ভালোবাসবা, আলেমের কথা শুনে আমল করবারে বাবা। এই দুনিয়া ফিতনার জায়গা, ফাসাদের জায়গা, এই দুনিয়া ঈমান হরণের জায়গা। ঈমান চুর যেমন আছে রে, আমল চুরেরও অভাব না। কথা বলেন ঠিক কিনা? ঈমান সুরের অভাব নাই, আমল সুরের অভাব নাই, গুরু সুরের অভাব নাই, টাকা সুরের অভাব নাই, দোকান সুরের অভাব নাই। তবে সবচেয়ে বড় চুর হলো ঈমান সুর। কথা বলেন ঠিক কিনা? আরে গরু যদি চুরি করে দুনিয়ার কিছু মাল নিল, কথা বলেন ঠিক কিনা? টাকা যদি পকেট থেকে নিয়ে যায় রে, কিছু টাকা দুনিয়ায় নিয়ে গেল, কিন্তু যেটা হলো সবচেয়ে দামি সম্পদ ঈমান সম্পদ, এটা যদি নিয়ে যায় রে, আখিরাত বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? এইজন্য আলেমের কাছে যাইতে হবে। এইজন্য আলেমের কাছে, আলেম আবার কয়েক প্রকার, কিতাব আলেম আমার কয়েক প্রকার। সম্মানিত কারণ আলেম আবার কয়েক প্রকার। কিছু আলেম থাকে দরবারি আলেম, যারা রাজা বাদশার দরবারে থাকে, রাজা বাদশার দরবারে থাকে। ওরা কি করে? বাদশার দখল রাখার জন্য, ক্ষমতা থাকার জন্য নামে মাত্র ইসলাম দিয়ে ফতোয়াবাজি করে। আছে না? জোরে বলেন আছে না? এরা কয় দরবারি মোল্লা। এরা কোন মোল্লা কয়? দরবারি মোল্লা। দরবারি মোল্লারা দরবার টিকা বেললে ঈমান বেচ চালায়। ঈমান দেখবেন হিন্দিটা হিন্দি, বুঝছেন না? একান্তি আনবো তা, একান্তিয়া মিম, তাফিস তুমি মিয়াজিন তুমি, একান্তি কাফির। ও কোরআন আছে তুমি কাফির, কোরআন আছে তুমি কি? বলেন আসুর, বলেন সত্যি কোরআনে তুমি কাফির আছে না টাইন্না টুন্না বানাইছে? ওইরকম কিছু মতলববাজ মোল্লা আছে, টাইন্না টুন্না ফতোয়া দেলায়, টাইন্না টুন্না ফতোয়া দেলায়। এরকম দরবারি মোল্লাদের ফতোয়া শুনে লাভ হবে? বাদশাহ আকবরের দরবারেও মীর জাফর মার্কা মোল্লারা থাকতো। ওই মোল্লারে দিয়া বাদশাহ আকবর দ্বীন ইলাহি নামক এক ধর্মই কায়েম করে দিছে। কারে দিয়া কায়েম করছি? মোল্লা দিয়া। তবে অবশ্যই মাওলানার দ্বারা ইসলাম টিকে থাকবে। সত্যবাদী আলেমদের সাথে না থাকলে জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। আমি ভণ্ড আলেমের পক্ষে নয়, অবশ্যই হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আলেম আছি, অবশ্যই যারা আলেম ওলামা আছেন তাদের মাথা হাতে থাকতে হবে, নতুবা জান্নাতের কোনো পথ আছে? আলেমদের এলেম যারা হয় তাদের জ্ঞান বেড়ে যায়। বাদশাহ আকবরের দরবারে মানে সময়ের বাছা জ্ঞানী বুদ্ধিজীবী থাকতো 9 জন, মোল্লা একজন থাকতো, মৌলানা একজন থাকতো। তো একবার বাদশাহ কয় বুদ্ধিজীবী 9 জনকে, কয় বলো তো আমার দেশে ডাক্তার বেশি না রোগী বেশি? 9 বুদ্ধিজীবী কয় স্যার আপনার দেশে ডাক্তার কম রোগী বেশি। এর মধ্যে বাদশাহ একমত, ঠিকই আছে, কয় রোগী বেশি ডাক্তার কম। মৌলানারে কয় ও মৌলানা সাহেব আর জীবনে তুই উল্টা কইলাই, আপনার সাথে আমাদের সাথে তো আপনার বনে না, কিন্তু আজকে কি বলেন? মনে হয় আজকে বনবে, বলেন তো ডাক্তার বেশি না রোগী বেশি? মৌলানা কয় না, আপনার রাজত্বে ডাক্তার বেশি রোগী কম, ডাক্তার বেশি রোগী কম। বাদশাহ কয় বলেন কিভাবে রোগী কম আর ডাক্তার বেশি? মৌলানা কয় কালকে কইব। বুদ্ধিজীবীরা কয় তাড়াতাড়ি লন, ভাগ্যে দেখবে, এখনই ধরে। কয় কি কারণে বলবে না? মৌলানা কয় কারণটা হালকা হইল। কয় কারণ কি? হালকা কইব। যেমন এক লোক বৃদ্ধ মানুষ ডাক্তারের কাছে গিয়ে গেছে, ডাক্তার সাহেব রাত্রে হলে ঘুম হয় না। ডাক্তার কয় বার্ধক্যতার কারণ। ডাক্তার সাহেব খাবার হজম হয় না, কয় বার্ধক্যতার কারণ। ডাক্তার সাহেব ঘন ঘন প্রস্রাব হয়, কয় বার্ধক্যতার কারণ। ডাক্তার সাহেব
অশান্তি করে বার্ধক্যতার কারণ বেড়া গুছা হইয়া কি বলছে ডাক্তার আমারছে 1 লাখ ডাক্তার ফইরা মাটিত পইরা কয় এটাও আপনার বার্ধক্যতার কারণ কের কারণ বার্ধক্যতার কারণ ওই বেড়া যেমন কইলি কয় বার্ধক্যতার কারণ ওই মৌলানা সাহেবকে যখন বাদশা বলে কি কারণে উনি কয় কালকে কইমু কটা কইবা কয় 10টায় জোরে কই না কটা 10টা ঠিক 10টার সময় বুদ্ধিজীবী শহর বাদশা হাজির মৌলানার খবর নাই মৌলানার খবর কয় দেখছুন বাদশা সাহেব এটা কি ঢং নাকি বলবে কয় মৌলানা জীবনে পারবে এটা মিলাইতে এজন্য বাকছে কয় এটা ঢং না আপনি বাহিনী দিয়ে ধরে আনেন মৌলানা দেখা যায় কিছুক্ষণ অপেক্ষা করা মাত্রই মৌলানা সাহেব হাজির আসসালামু আলাইকুম ওই মিয়া এত দেরি হলো 10টায় কথা না হ্যাঁ কথা আগে এটার হিসাব দাও কয়টি আগে হিসাব দিই মৌলানা কি কয় আগে এটার জবাব দিব কোন কারণে কয় বাদশা সাহেব গত রাত্রে দাঁতে প্রচন্ড ব্যথা ছিল ব্যথার কারণে রাত্রে ঘুম হয় না সকালে ঘুমে ধরেছিল তো এইজন্য দেরি হয়ে গেছে কি হয়ে গেছে কারণ বাদশা কয় দাঁত ব্যথা ছিল আরে দাঁত ব্যথা হলে তো পান চাবাইলেই দাঁত ব্যথা শেষ হয়ে যায় বনমন্ত্রী কয় বন চাবাইলেই তো শেষ হয়ে যায় আরেক মন্ত্রী কয় একটু জর্দা লাগাইলে তো শেষ হয়ে যায় আরেক মন্ত্রী কয় এইটা লাগাইলেই শেষ হয়ে যায় বলতে বলতে 9 জনই বলছে 9 জনে 9টা পরামর্শ দিছে এইটা লাগাইলেই ব্যথা শেষ হয় এটা লাগাইলেই ব্যথা শেষ হয় মৌলানা সাহেব কয় বাদশা সাহেব জবাব দেন রোগী কয়জন কয় একজন ডাক্তার কয়জন কয় 9 জন বাদশা কল্যাণ ইসমুখে দেখো মোল্লাই জিতলো রে মোল্লাই বাজি মারছে মোল্লাই এজন্য সাবধান আলেমদের সাথে লাগবে জরিমানা লাগবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো বেঈমান পারে নাই আর আলেমের সাথে পাল্লা দিয়ে এই দেশে কোনো মানুষ টিকে থাকতে পারবে না আলেমের সাথে টিকতে পারবে দেখছেন অটো রিকশা চলেনি আর বাবা এখন তো আগে তো রিকশা চলতো এখন রিকশা সরে না বেটা পাও দুইটা উপর মুখে দিয়ে নবাবের মতন বইতে না বিশ্ব রোডে যখন রিকশা দৌড়ে রিকশাওয়ালা কয় আমারও ইঞ্জিল টাকেরও ইঞ্জিল কি তার ইঞ্জিল রিকশাওয়ালা বলে আমারও ইঞ্জিল টাকেরও ইঞ্জিল চার্জ দিব না রিকশা দৌড়ায় টাকওয়ালা কয় বেটা চার্জ দিতে না মারছে দেখা উসকে মুসকে পড়ে গেছে খালে ইস্কা ভেঙ্গে চুরমার নিজের শরীর চুলে মুলে শেষ হাসপাতাল ভর্তি হয়ে ভালো হয়ে গেল ভালো হওয়ার পরে কয় কি খবর কয় জানো অশান্তি করে কি করে কয় কেন অশান্তি অসুস্থ নাকি কয় কোনো অসুস্থ না কয় ওইটা ভয় করে যখন টাকলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল টাক যখন চলে যায় তখন আমি তাকায় দেখেছিলাম টাকের পাশনে লেখা আবার দেখা হবে কবে জানি দেখা হয় আবার ধাক্কা মেরে খালে ফেলে দে আমার প্রাণের বন্ধুরা রিকশাওয়ালা হইয়া টাকের সাথে পাল্লা দিলে পরিও জীবন শেষ বাঁচলো চিন্তায় জীবন শেষ আবার নি লাগে আর সাধারণ বুঝিয়া আলেমের সাথে দেখা দিলে ওইভাবে শেষ হয়ে যাবে এইভাবে শেষ হয়ে যাবে কারণ ওই যে 5 আঙ্গুল আছে না ওই 4 আঙ্গুলের বাড়ি এক কানো ওই আঙ্গুলের বাড়ি আর এক কানো এই 4 আঙ্গুলের সমাজ একটা ওই আঙ্গুলের সমাজ আরেকটা ঠিক নেই আমার প্রাণের বন্ধুরা এই সমাজ থেকে যদি 4 আঙ্গুল থেকে যদি 2টা আঙ্গুল চলে যায় তারপর হাতটা কাজে আসবে ধরা যাবে ধরা যদি আব্বু এই 4টা তাকে রে কিন্তু এই আঙ্গুলটা তাকে না এটা কাটা চামচ হয়ে যাবে এমনি সারা হামিতো এমনি সারা খাম কথা বুঝবেন
এই 4 আঙ্গুলের সমাজ একটা, ওই আঙ্গুলের সমাজ আরেকটা। ওই আঙ্গুল ছাড়া 4 আঙ্গুলের সমাজের কোনো মূল্য নাই। যেমনি ওই আঙ্গুলের সমাজ আরেকটা, আলেমদের সমাজ একলা একটা, দুনিয়ার সব শিক্ষিতদের সমাজ একলা একটা। শিক্ষিতের মধ্যে, দুনিয়ার সব শিক্ষিতের মধ্যে যদি কয়েকজন না থাকে, 10 জন না থাকে, সমাজের ক্ষতি হবে না। ঠিক আলেম যেই সমাজে থাকবে না, ওই সমাজের কোনো মূল্য থাকবে না। যেমনি ভাবে যে হাতের মধ্যে 4 আঙ্গুল থাকবে, বুড়ি আঙ্গুল থাকবে না, ওই 4 আঙ্গুলের কোনো মূল্য নাই। যেই সমাজে সব সাম্প্রদায়িক লোক আছে, আলেম নাই, ওই সমাজের কোনো মূল্য নাই। কথা বলছেন? আমি শুধু উদাহরণ দিতেছি আপনাদের সাধারণ মানুষ বোঝার জন্য। আমি এত বড় আলেম নই, কিন্তু চেষ্টা করি ইখলাসের নিয়তে মানুষকে বোঝানোর জন্য। আমিও জান্নাতে যেতে চাই, মানুষকে জান্নাতে পাঠাইতে চাই। এখানে পেশার নেশার জন্য আসি নাই। এখন ওয়াজ করাটা এক দলের পেশা হয়ে গেছে, আর শ্রোতাদের শোনা নেশা হয়ে গেছে। ঠিক কিনা? আপনারা এখন দেখি মোল্লাটার কেমন টেস্ট। যে আমাদের ভাষা আলার কোনটা সুন্দর হয়, নাউজুবিল্লাহ। বাঙালির এমন ভাষা হয়, দিছে রে চাঁদ, এইরকম করবে? জোরে বলেন করবে? এই যে শব্দ আমি বললাম, বলা ঠিক নয়, এরকম শব্দ বলবেন না। বলছি কেন জান? এই কথা বলতে লজ্জা হয়, কিন্তু ওই লজ্জা বোধ করেন না যে লজ্জা জাহান্নামে নিয়ে যাবে। আমি যদি না বলি কে বলবে? আমি না বলি আরেকজন আলেম বলতে হবে। এই জন্য আমি বললাম এইরকম শব্দ কোনদিন ব্যবহার করবেন? জোরে বলেন করবেন না? হইবেন আজকে কি জিনিস? জেহাদ 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 লাগি গেলে আমি নাই, লেগে গেলে হজুতা নিতা না, আরেক জোর কিনে নিবি, এটা লাগতো না, আরেক জোর কিনে নিবি। আমার প্রাণের ভাইরা রে, আল্লাহ বলেন কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে, মিনাল্লাহ আল্লাহ হইতে, নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ বলেন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলেন প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। প্রকাশ্যে কোন শরীফ? কালামুল্লাহ। আমার আল্লাহ বলেন নূর পাঠাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে কয় নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব, আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে যাইয়া উনি বলেন ওই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে? উনি বলেন হুয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন উনি অন্য কেহ নয়, উনি হলেন আমার আপনার সাধনার নবী, নূর নবী, হায়াতুন নবী। আল্লাহ বলেন নবীকে শুধু পাঠাই নাই, একা পাঠাই নাই, সাথে কোরআন দিয়েছি। আর ওই কোরআন আমার বন্ধু রেখে আসবে। ওই কোরআনের সঙ্গী যারা হইবে তারা আমার বন্ধুর সাথে জান্নাতে থাকবে। আর জোরসে গুন সুবহানাল্লাহ। কেমনে বুঝাইবো এলেমের শান, আলেমের শান, কোরআনের কথা কিভাবে বুঝাইবো বাবারে? কিভাবে বুঝাইবো? কিভাবে তোমাদেরকে বুঝাইবো? আমরা তো কিছু না, মুফাসসিরিন ইকরাম যা লিখে গিয়েছেন আমরা তা দেখে দেখে বলি। ব্যাখ্যা দিলেও মুফাসসিরের ব্যাখ্যা দেখে দেখে আমরা বলি। তাফসীর করলেও মুফাসসির তাফসীর করে গিয়েছেন, ওই তাফসীর দেখে দেখে আমরা বলি। কথা বলেন ঠিক কিনা? ওই আলেমের অন্তর্ভুক্ত হও, ছাগল মার্কা ব্যক্তির সঙ্গী হয়েও না।
কারণ বাবা একটা ঘোড়ার কাজ 100 ছাগলেও করতে পারবে না। পারবে? 100 ছাগলেও একটা ঘোড়ার কাজ করতে পারবে না। দুনিয়ার সব মানুষ যদি কোটি জন একত্রিত হয়ে যায় রে, একজন এলেমদার আলেমের কাজ করতে পারবে না। করতে পারবা? জোরে বলে পারবা? আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি আর জোরে সুরে বলেন আল্লাহুম্মা আমার প্রাণের ভাইরা, আমি আলেমের শান বোঝানোর জন্য এতক্ষণ চেষ্টা করেছি, বুঝছেন তো? মায়া করবে? টুপিওয়ালার বড় দাম, দাড়িওয়ালার বড় দাম, জুব্বাওয়ালার বড় দাম। অনেকে বলে দাড়ির সাথে কি ইসলামের সীমাবদ্ধ নাকি? না, ইসলাম দাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, তবে ইসলামে দাড়ির কথা আছে। কথা বলেন ঠিক কিনা? টুপির ভিতরে ইসলামের সীমাবদ্ধ নয়, তবে ইসলামে টুপির কথা আছে। পাঞ্জাবি ইসলাম সীমাবদ্ধ নয়, তবে ইসলামে পাঞ্জাবির কথা আছে। বলেন বন্ধু, আমি টুপি লাগাইলাম, এই জুব্বা লাগাইলাম, নবীর সুন্নত দাড়ি রাখলাম, বলো রে বাবা রে, আমার দাম কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? ওই আমার পাশে হুজুর বসা আছেন, বলেন তো এই হুজুরের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কেন হয়েছে? নবীর দাড়ি, নবীর টুপি, নবীর জুব্বা। আলেম তো সেই হয় এই এলেম অনুযায়ী যে আমল করে, আমল করে। যদি আইসিয়া একজন ব্যক্তির দাড়িও থাকে না, টুপিও থাকে না, জুব্বাও থাকে না, সে যদি বলে আমি মাস্টার, আমি কামিল পাস করেছি, পিএইচডি করেছি, আমাকে তোমাদের মসজিদের ইমাম বানাও, দাড়ি নাই টুপি নাই, বলেন যে জীবনে উজু করছিল না, এও আনা উজ্জি তাপ্পর মেরে খানের ফুটি ফাটাইলি, আনা উজ্জি মেরে দিব, নামাজ পড়ছি না, কি হয়েছে? তোর মতন বন্ডরে ইমাম মানতে বাবারে কেন ইমাম মানে নাই? শিক্ষার অভাব নাই, নবীর সুন্নতের অভাব। কথা বলেন ঠিক না? শিক্ষা আছে, নবীর সুন্নত নাই। নবীর সুন্নত যার কাছে আছে সে আলেম। এরম আলেম যখন হাসরে উঠবে, আল্লাহ বলবেন তোদের কোনো হিসাব নাই, আমি আল্লাহ তোদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আমার প্রাণের বন্ধুরা রে, এলেমদার হও, আমলদার হও, এলেমের অন্তর্ভুক্ত হও, আলেমদারের কথা শুনো, এলেমদারের কথা শুনো, মা বাবার খেদমত করো। যেই ব্যক্তি ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদত খেদমতের কথা বলেছেন। যার আমলনামায় ইবাদত আছে, খেদমত নাই, আল্লাহ বলেন তোর ইবাদত আমার কাছে কবুল না। যার খেদমত আছে, ইবাদত নাই, আল্লাহ বলেন তোর ইবাদত আমার কাছে কবুল নাই। ইবাদত করতে হবে, খেদমত করতে হবে। যতক্ষণ আমি বললাম একমাত্র এলেমদারের কাছে না গেলে ইবাদত কোন জিনিস, খেদমত কোন জিনিস শিখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, ও যুবক, যুবক রে, আল্লাহ বলেছেন আমি আর আমার আল্লাহ বলেন আমার বন্ধু হাবিবুল্লাহর পরে তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করো, পিতামাতাকে ভালোবাসো, মহব্বত করো। মায়ের অবাধ্য হইও না রে, বাবার অবাধ্য হইও না, বাবাকে কষ্ট দিও না। মা, মাগো, ও এলাকার মা যারা বৌমা আছো, শাশুড়ির সাথে বেয়াদবি করিও না গো মা, তুমি একদিন শাশুড়ি হইবা। যারা শাশুড়ি আছো, তোমরাও বউর সাথে খারাপ আচরণ করিও না মা, এটা তোমার মেয়ের মতন। তোমার নিজের মেয়েকে 100 জাত খাবার খাইলে
দিতে রাজি হও, কিন্তু বউ যদি তিনটা বলে রাগ হইও না, এটা একটা মায়ের সন্তান। মাগো মিলেমিশে চলো, যুবক রে বাবার মহব্বত করো। বাবার সাথে নাফরমানি করলে জান্নাতে যাওয়া যাবে না, মায়ের সাথে নাফরমানি করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ সব পাপ মাফ করেন। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে দুনিয়ার সব পাপ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মা বাবার অবাধ্য সন্তানকে মাফ করি না। আমার আল্লাহ নবী বলেছেন, নবী হাদিস শরীফে বলেছেন, এ আল্লাহ দুনিয়ার যত পাপ মানুষ করে মরে যাওয়ার পরে কবর থেকে শুরু হয়, মা বাবার অবাধ্য সন্তানের শাস্তি আমার আল্লাহ দুনিয়ার থেকে শুরু করে দে। দুনিয়ার থেকে শুরু হয়ে যায়। নাফরমান যারা হইছো তাড়াতাড়ি মায়ের কাছে মাফ নাও, মা মরে গেলে মাফ পাইবা না, আল্লাহ মাফ করবে না, এখন গিয়া মাফ চাইবা। মার দিলে তো নরম রে বাবা, পায়ে ধরলে মা বলে ডাক দিলে মার দিল নরম হয়ে যাবে, মার দিল নরম হয়ে যাবে। আর মাকে বেয়াদবি করে 100 বছর যদি তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন, কানলো আল্লাহ মাফ করবে না, মায়ে মাফ না করলে। আল্লাহর ওলি শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাইয়া দেখলেন মাকামে ইব্রাহিমের পাশে একটা লোক বসে আছে। মাকামে ইব্রাহিমের পাশে বসে আছে, যার দুইটা চোখ নাই, দুইটা পাও নাই, বসে বসে আল্লাহ 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 বলে জিকির করে আর কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি শিবলি নুমানি প্রথম বছর দেখলো মাকামে ইব্রাহিমের পাশে বসে কান্দে, দ্বিতীয় বছর গিয়া দেখে ওই লোকটা এখানেই বসে ইব্রাহিমের পাশে বসে বসে কান্দে। আল্লাহর ওলি আবার তৃতীয় বছর হজ করতে যাইয়া দেখে আবার ওই লোকটা মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে আল্লাহ আল্লাহ বলে আর কান্দে। চতুর্থ বছর গিয়া দেখে ওই লোকটা আবার ওই মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে আল্লাহ আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা রে আল্লাহ আল্লাহ বলে এই লোকটা কাঁদতেছে। পঞ্চম বছর যখন হজ করতে গেল, গিয়া দেখে আল্লাহর ওলি শিবলি নুমানি ওই লোকটা আল্লাহ আল্লাহ বলে কান্দে। ডাক দিয়া করে আল্লাহর বান্দা কি জন্য আজকে 5 বছর ধরে হজ করতে আসে দেখি তুমি মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্দো, কেন তুমি কান্দো? হুজুর আপনাকে বলে কি লাভ হবে? আমার নাম হলো শিবলি নুমানি। হ্যাঁ হুজুর শুনেছি আপনার নাম দাম, আপনি বড় আলেম, আপনার কাছে বলে দেখি কোনো উপায় হয় কিনা। ডাক দিয়া বলল হুজুর, ও হুজুর আমি একজন কাটুরি ছিলাম, তবে আমি যখন মায়ের পেটে গিয়েছিলাম আমার বাবা বিদায় হয়ে গেলেন। আমি যখন পৃথিবীতে আসলাম আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে লালন পালন করছে। বীর বয়স যখন হলো মা আমাকে সুন্দর একটা বিবি দেখাইয়া বিয়ে করাইলো, কিন্তু হুজুর গো কিছুদিন যেতে না যেতে আমার বিবি আর আমার মায়ের সাথে বড় একটা ঝগড়া লেগে যায়, দুইজনে ঝগড়া লেগে যায়। হুজুর হুজুর একদিন আমি সকাল বেলা ঘুম থেকে উঠিয়া বললাম বিবি কাঠ কাটতে যাইতেছি জঙ্গলের মধ্যে, দুপুর বেলার খাবারটা জঙ্গলে পাঠায় দিও। কিন্তু হুজুর ওই দিন দুপুর হইয়া যায়, আমার বিবি আমাকে খাবার দেয় না। আমি বাজারে যাইয়া কাঠ বিক্রি করলাম, বিকাল হয়ে গেল, বাড়িতে আসলাম, আসিয়া বললাম বিবি রে বিবি খাবার কেন দেও নাই? কি কারণে দেও নাই? বিবি বলে খাবার পাক করি নাই। কয় কেন করো নাই? তোমার মা আমার সাথে ঝগড়া করে, হয়তো মা ঘরে থাকবে নতুবা আমি ঘরে থাকবো, নতুবা পাক করব না। হুজুর প্রচন্ড খিদা, শয়তান আমার ঘাড়ে বসে গেল। আমি বললাম মা কোথায়? শীতের দিন গো হুজুর, মা আগুনের কাছে শরীর গরম করার জন্য বসছিল, আগুন তাপাইতে, আগুন লাগাইতে, আগুন শরীর গরম করে। ও হুজুর আমি গুসা হইয়া শয়তান আমাকে পেয়ে বসলো, মাকে পা দিয়া লাঠি দিয়া আগুনের মধ্যে ফেলে দিলাম। একটু চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। হুজুর গো কিছুক্ষণ পরে হুশ আসলো আমার, কি করলাম আমি? দৌড়াইয়া যাইয়া
টান দিয়া দেখলাম আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। জানাজা দিলাম, কবরে রাখলাম, শান্তি লাগে না, বিবিকে তালাক দিয়ে দিলাম। এরপরে ভালো লাগে না, ভালো লাগে না, শান্তি লাগে না। ওগো হুজুর, নিজে নিজে কুড়াল লইয়া আমার দুটা পাও নিজ হাতে কেটে দিলাম। হুজুর, এরপরও ভালো লাগে না, নিজের দুটা চক্ষু কেটে দিলাম, কাটার পরও শান্তি লাগে না। কি করলাম শুনেছি, আমার আল্লাহ নাকি মাকামে ইব্রাহিমের পাশে কাঁদলে মাফ করে দে, দোয়া কবুল। হুজুর গো, 5 বছর ধরে মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কান্দি। ওগো হুজুর, এরপরে শান্তি লাগে না, মনে হয় দোয়া কবুল করছে। আল্লাহর ওলি শিবলি সেজদায় পড়ে কয়, আল্লাহ মালিক, ও প্রভু, প্রভু রে, ওই লোকটা এত কষ্ট করেছে, 5 বছর ধরে কাঁদতেছে, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ কয়, শিবলি, এর জানাইয়া দাও দুনিয়ার সব পাপ মাফ করি, মা বাবার নাফরমান যদি আমার কাবাঘর জীবন বড় তাওয়াফ করে, ইব্রাহিমের পাশে যদি কিয়ামত পর্যন্ত বসে থাকে, মুজদালিফায় যদি দৌড়ায়, হাজরে আসওয়াদ পাথরে যদি চুমুকায়, ও আল্লাহর ওলি শিবলি, তাকে জানায়া দাও মাকামে ইব্রাহিমের পাশে যদি তার জীবনও শেষ করে দে, আমি আল্লাহ তাকে মাফ করব না। আল্লাহর ওলি শিবলি বললেন, ও প্রভু, কি করবে? আল্লাহ বললেন, যাও তাকে বলো তার মায়ের কাছ থেকে মাফ আনতে, মা তো বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি শিবলি কই, ও আল্লাহর বান্দা, মাকামে ইব্রাহিমের পাশে কাঁদিয়া লাভ নাই, দৌড়াইয়া মায়ের কবরের পাশে চলে যা। মায়ের কবরের পাশে দাঁড়ায় গান, চোখের পানি ঝেড়ে গান, কুরআন তেলাওয়াত কর, জিয়ারত কর। এই জিয়ারত করতে করতে যদি তোর মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাবে। ওরে যুবক, যারা বেয়াদবি করেছো, ওই ব্যক্তি তো মারার পরে পাও কাটেছে, চোখ শেষ করে দিয়েছে, মাকামে ইব্রাহিমের পাশে কাঁদছে। এরপরে আল্লাহ কয়, মাফ নাই। তুমি বেয়াদবি করে তো কত নাচানাচি করো, কত ডং করো, ফুর্তি করো, পুবের ঘরে বসে বসে কত মজার মজার নাস্তা খাও, মা পশ্চিমের ঘরে কান্নাকারি করে। আল্লাহ বলেন, আমি শুই না, আমি সইতে পারি না। কোন ব্যক্তি যদি তার মাকে কষ্ট দেয়, সে যদি আবেদ হয়, আমি আল্লাহ তাকে মাফ করব না। যাদের মা নাই, কবরের পাশে যাও, কবর জিয়ারত করবা, মায়ের কাছ থেকে বরকত নিবা, মায়ের কাছ থেকে বরকত নিবা। মারে তো দাম রে, মারে তো বরকত। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের যুগে একটা যুবক তার মাকে কাঁধে উঠাইয়া কাবাঘর তাওয়াফ করলো, সাফা মারওয়া দৌড়াইলো। হজের কাজ কমপ্লিট করিয়া আসিয়া বলতেছেন, আমি আমার মায়ের দুধের মূল্য দিয়ে দিলাম, আমার মায়ের কষ্টের মূল্য পরিশোধ করে ফেললাম। আব্দুল্লাহ ইবনে উমর কয়, যুবক কি করেছো? হজ করেছি, মাকে কাঁধে লইয়া কাবাঘর তাওয়াফ করেছি, সাফা মারওয়া দৌড়াইছি, হজের কাজ কমপ্লিট করেছি, দিয়ে দিছি। আব্দুল্লাহ ইবনে উমর কয়, যুবক রে, ও যুবক, এলাকার যুবক, কানটা ভরে ভালো করে শুনে নাও। আব্দুল্লাহ ইবনে উমর যুবক উত্তরে বলল, যুবক, তুই যে বলেছ তোর মার হক আদায় করেছে, শুন ভালো করে, তোর মাদে তোর মহব্বতে আহ করে একটা শব্দ বার করে, আহ, ওই শব্দটা বার করে, ওই আহ ভালোবাসার সাথে তোর জন্য ওই আহ শব্দটা বার করে তোর জীবন যদি বিলীন করে দেস, তোর মার ওই আহ শব্দের ভালোবাসার মূল্য হবে না। এত মায়ের দাম, বাবার দাম,
দুধের মূল্য দিতে পারবেন না। দুনিয়ায় আসছো, কিছু খেতে পারো না, ভাত খেতে পারো না, মাছ খেতে পারো না, আঙ্গুর খেতে পারো না, আপেল খেতে পারো না, দুনিয়ার খাবার খেতে পারো না। আল্লাহ কয় পেটে যখন ছিলে আমি আল্লাহ রুহু যখন দিলাম একটা লাইনে তোর নারী দিয়া আমি আল্লাহ রক্ত দিয়া তোর জীবন রক্ষা করেছি। দুনিয়া আসার পরে এক লাইনে খাবার নয়, 2 লাইনে খাবার রেডি করে দিয়েছি। আল্লাহ বলেন তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ 2 লাইনে খাবারের ব্যবস্থা করে দিলাম তোকে একমাত্র লালন পালন করার জন্য, খাওয়ানোর জন্য, বাঁচানোর জন্য। ওরে এলাকার যুবক, ও যুবক, যুবক রে, তুই যখন কথা বলতে পারস না, শুধু ওয়াহ করে কাঁদতে পারোস, যখন ওয়াহ করে কান্না দেশ, তোমার আমার মা তখন বুঝতে পারে আমার সন্তানের খিদা লাগছে। আল্লাহকে এত ভালোবাসা তোর মায়ের অন্তরে দিছি, তোর মা বুঝতে পারে তোকে খাবার খিদা লাগছে, দুধ পান করায়। আমার আল্লাহ কয় 2টা লাইনে খাওয়াইলাম, ওই 2টা লাইনের মধ্যে একটা বুটা দিয়ে একটা ছিদ্র দেই নাই, ছিদ্র বড় করে দেই নাই। কেন জানোস নি কি জন্য দেই নাই? তোর কচি কণ্ঠ, তুই যখন দুধ টান দিবি, যদি ছিদ্র একটা ছিদ্র হতো বেশি দুধ বের হইতো, তোর কচি কণ্ঠ দুধ আটকে তুই মেরে মরে যাইতে। এই জন্য আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর মায়ের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি আল্লাহ তোকে লালন পালন করছি। আর জোরসে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের দোস্ত বুজুর্গরাম, 2 বছর 2.5 বছর দুধ পান করি, দুধ খাই। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই সন্তান মায়ের বুক থেকে 2 বছর দুধ পান করে, সবচেয়ে কম দুধ যেই সন্তান 2 বছরে পান করে, 2 বছরে কম দুধ যেই সন্তান সবচেয়ে কম দুধ পান করে মায়ের স্তন থেকে, আল্লামা আলুসি বলেন তারপরেও ওই ব্যক্তি তার মায়ের কাছ থেকে 9.5 মণ দুধ পান করে। আর জোরসে কোন সুবহানাল্লাহ। 9.5 মণ দুধ পান করে। বলো মায়ের দুধের মূল্য দিতে পারবা? কোনদিন দিতে পারবা না। মায়ের সাথে নাফরমানি করিও না, বেয়াদবি করিও না, কথার উল্টা বলিও না। আল্লাহ বলেন ওয়াহলাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আগের আয়াতে বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, তারপরে তোমার মা বাবার আনুগত্য করো। 2 জন অথবা 1 জন যাকে পাও তাকে তোমরা ভালো ব্যবহার করো, এমন আচরণ করিও না। শব্দ ব্যবহার করে, সংক্ষেপ করতেছি, শব্দ ব্যবহার করে অথবা তুমিও শব্দ ব্যবহার করবে, এমন শব্দ মায়ের কাছে বলবা না। দ্বিতীয়তে আল্লাহ বলেছেন যে তোমার হাফিজলাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেছেন এ সন্তান বিনয়ের ডানা তোর মায়ের কদমে বিছাইয়া দে। কিসের ডানা? আমার আল্লাহ বলেন ওরে সন্তানের দল, তোর বিনয়ের ডানা তোর মায়ের কদমে বিছাইয়া দে। আমার প্রাণের সুন্নি জনতা, বলো ডানা কি মানুষের হয় না পাখির হয়? জোরে বলেন না। ডানা মানুষের হয় না পাখির হয়? পাখির ডানা হয়। আল্লাহ কেন বললেন বিনয়ের ডানা বিছাইয়া দাও? বিনয়ের ডানা কারণ ওই আয়াত নাজিলের সময়, যেই সময় নাজিল হয়েছিল বর্বরার যুগ, জাহিলিয়াতের যুগ ছিল। এই আরবের মানুষ এত খারাপ ছিল, তারা পাখি দিয়া ভাগ্য পরীক্ষা করত। পাখি সারিয়া দিত। পাখি ডান দিকে গেলে মনে করত তাদের জীবন কল্যাণ, পাখি বাম দিকে গেলে তাদের জীবন অকল্যাণ মনে করত। কি দাওয়াত? আল্লাহ অন্য আয়াতে বলেছেন আমি তোদের ঘাড়েও পাখি ঝুলাই দিলাম, তার মানে আমলনামা ঝুলাই দিলাম। আরবের মানুষ মুশরিকেরা পাখি ছেড়ে দিলে ডান দিকে গেলে
বলতো কল্যাণ, বাম দিকে গেলে অকল্যাণ। আল্লাহ কয় পাখি ঝুলাই দিলাম, তার মানে আমলনামা ঝুলাই দিলাম। আমলনামা ডান দিকে হলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। এই জন্য আল্লাহ বুঝানোর জন্যই বললেন বিনয়ের ডানা বিছাইয়া দাও। এই হলো 1 নম্বর জবাব। আর ডান দিকে গেলে জান্নাত, অর্থাৎ আমলনামা ডান দিকে হলে জান্নাত, বাম দিকে হলে জাহান্নাম। 2 নম্বর ব্যাখ্যা হলো একটা পাখি যখন উড়াল দেয় টোটাল শক্তিটা থাকে তার ডানার ভিতরে। ঠিক নেই? একটা পাখি যখন উড়াল দেয়, বৃষ্টির দিনে বৃষ্টি পড়লে পাখি এই দিকে যায়, ওই দিকে হেলে যায়, এই দিকে ডুলে যায়, তার ডানা ভিজে যায়, উড়াল দিতে পারে না। ডানার শক্তিটা থাকে ডানার ভিতরে। আমার আল্লাহ সন্তানের দল, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যৌবন নামক ডানা আছে, শক্তির নামক ডানা আছে, টাকা নামক তোমাদের যৌবন শক্তি আছে, ডানা আছে, অহংকারের ডানা আছে। তোমার শরীরে শক্তি আছে, এইটা একটা অহংকারের ডানা। তোমার পকেটে টাকা আছে, এইটা তোমার অহংকারের ডানা। তুমি বীর বাহাদুর, এইটা তোমার অহংকারের ডানা। এক কথায় যাহা কিছু আছে ওইগুলা বীর বাহাদুরি যা আছে সবগুলা। এই জন্য আল্লাহ বলেন ওই পাখি যেমনি বাঁচলে কোনো ক্ষমতা থাকে না, তোর মায়ের কাছে কোনো বাহাদুরি দেখাইস না। ওই তোর সব যৌবন শক্তি, সব শক্তি তোর মায়ের কদমে বিছাইয়া দে। জোরে কর না সুবহানাল্লাহ। মায়ের কদমে সব শক্তি বিছাইয়া দে। এরপর আল্লাহ মিনার রহমা বলেছে, আল্লাহ বাদ দেন নাই। অর্থাৎ অনেক সন্তান আছে মানুষকে দেখানোর জন্য মা বাবাকে করে, আছে না? আল্লাহকে ফাঁকি দিলে লাভ হবে না। অনেক লোক আছে আমি মেম্বার বানাইতো না, মা বাবারে না খাওয়াইলে ওইটা বাপরে খাওয়ায় না, তোরে খাওয়াইলে, এই জন্য খাওয়ায়। অনেক লোক আছে সমাজের নেতৃত্ব দিতে মারে খাওয়ায়, সমাজের মানুষকে বোঝায় না। আবার কি বিচার কথা, গরিব হারি না। আল্লাহ বলেন এইরকম মতলববাজ হলে হবে না। আমার রহমতে, আমার দয়ায়, আমার করুণায় তোর মাকে ভালোবাসবে, মহব্বত করবে, বাবাকে ভালোবাসবে। এই জন্য তোর মার বাবাকে লালন পালন করবে। রাজি আছে? এরা বলেন আছে? রাজি থাকলে কাজী, রাজি থাকলে কাজী। এটা আবার বিয়ার কাজী না, বিয়ার কাজী না। একটু দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আমার প্রাণের ভাইরা, আমার মা বাবার সাথে নাফরমানি করিও না, বেয়াদবি করিও না। আমি যা বলেছি মানুষ যেন দুনিয়ার থেকে বেহেশতি হয়ে আমরা কবরে যাই, এগুলা যদি না থাকে বেহেশতি হয়ে কবরে যাওয়া যাবে? একজন সাহাবী হাজরিন, একজন সাহাবী নবীর কাছে বৃদ্ধ লোকটা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আমি এক সময় সবল ছিলাম, আমার ছেলে দুর্বল ছিল, আমার পকেটে টাকা ছিল, আমার সন্তানের পকেটে টাকা ছিল না, আমি ইনকাম করতে পারতাম, আমার সন্তান পারতো না, কিন্তু এখন আমি পারি না, আমার সন্তান ইনকাম করতে পারে, আমার পকেট খালি, আমার সন্তানের পকেট ভরা, কিন্তু হুজুর আমার সন্তান লালন পালন আমাকে করে না। ওই সময় নবী যুবককে ডাক দিয়ে বলেন, হে যুবক, এরকম বেয়াদবি করবে না, তোমার জান মালের মালিক হলো তোমার পিতামাতা। দেখিও কোনোদিন যেমন জান মাল দিয়ে তোমার পিতামাতা তোমাকে লালন পালন করেছে, এই জন্য এই অধিকারে তোমার পিতামাতা তোমার জানে এবং মালের মালিক হয়েছে। মূল মালিক তো আল্লাহ, কিন্তু দুনিয়াবি ভাবে তোমার পিতামাতা তোমার জান এবং মালের মালিক হয়েছে। দেখিও, কারণ যখন তোমার পকেট খালি ছিল তোমার পিতা দিয়েছে, এখন পকেট ভারী হয়েছে, পিতাকে দিয়ে দাও, না হইবা বুড়া বেটা ফেসাল বাড়ায়। যদি বলেন ফেসাল বাড়ায়, আমরা তো কেউ কারো কমন মানতে রাজি না। কমন মানে বাবা সন্তানের কমন মানতে রাজি না, সন্তান বাবার কমন মানতে রাজি না, স্ত্রী স্বামীর কমনও মানতে রাজি না। যে মেয়ে ফিরের কথা বিকাল 4টায়, মেয়ে ফিরে রাত 10টায়, বাপে কইছিল এতক্ষণ লাগে ইউনিভার্সিটি বন্ধ হইতে, মেয়ে কয় তুমি বুড়া মানুষ ফেসাল বাড়াও, কি বুঝো গুড়ার ডিম, কি বুঝো?
বাবার কমন মানছে যে স্ত্রী ফেরার কথা 4টায়, বিবি ফিরতেছে রাত 12টায়। স্বামী কইছিল এত কোন লাগে আসতে, স্ত্রী কয় চুপ। এরকম স্ত্রী আসেনি। আমি বলি দেশ স্বাধীনের পর থেকে যদি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যদি নসিহত ওয়াজ বয়ান না করত, এই দেশের মানুষ জানোয়ার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? জানোয়ার হয়ে যেত। একমাত্র এই ওয়াজ নসিহতের দ্বারাই মানুষ এই পথে আছে, গুমরাহি পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলেছে। একমাত্র পীর মাশায়েখ আলেমদের সহবতে থাকার কারণে হক পথে আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন না মিয়া? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন মারহাবা। হুজুরকে পেয়ে খুশি না বেজা? কম না বেশি? বেশি না? হুজুর আসছেন, বয়ান করবেন। আমি যতটুকু বলেছি যে জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি, এই জন্য আলেম ওলামার বরকত ফজিলত কি জিনিস সেটা বলেছি। আর শেষে একটা কথাই বললাম যে আলেমদের কারণে আপনারা এই পথে আছেন, সহবতে আছেন। কারণ আলেমরা যখন থাকবে না, দুনিয়া থাকবে না। এলেম যখন থাকবে না, মিস্টার মাস্টারের কম হবে না, কিন্তু ওই সময় আলেম থাকবে না। এই জন্য আল্লাহ বলেন দুনিয়া রাখার দরকার না, এই জন্য আলেমদের সহবতে থাকতে হবে। আমরা রাজি আছি তো? অবশ্যই বেয়াদবি করব না। বেয়াদবের জায়গা জান্নাতে নাই, বেয়াদবের জায়গা কই নাই। আদবদার হব, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে থাকব। সব বাতিল চিনতে হবে, 72টা বাতিলকে লাথি মেরে সোজা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আসি, সোজা জান্নাতে যেতে হবে। জান্নাতের পথ দেখা না তেরা একটাও না, সোজা সোজা রাস্তা যেতে হবে। আর আলেমদের সহবতে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। প্রত্যেকে বলেন আমিন। হুজুরের কাছে দোয়া আছে, সকলের কাছে দোয়া আছে, মুরব্বিদের কাছে দোয়া আছে, আমি হুজুরের কাছে দোয়া আছে। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।